এক বৃদ্ধা মায়ের জন্য সাহায্য করতে গিয়ে নেশা পাচারকারীর হাতে মার খেতে হয়েছে ইউটিউবার শানু মালাকারকে। বিস্ফোরক বামপন্থী ছাত্র যুব সংগঠনের ত্রিপুরা সম্পাদক নবারুণ দেব এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলা শহর দক্ষিণাঞ্চলের 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্র এলাকার তুষারশীল নামে এক নেশা পাচারকারীর হাতে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মাতাবাড়ির মন্দির চত্বরে মার খেল এক ইউটিউবার শানু মালাকার। ত্রিপুরার অন্যান্য ইউটিউবার বা ব্লগারদের সাথে তার পার্থক্য সম্পূর্ণ আলাদা। ত্রিপুরার বেশিরভাগ ইউটিউবার কিংবা ব্লগাররা সামাজিক মাধ্যমে উল্টোপাল্টা ছবি দেখিয়ে অর্থ রোজগার করছে, কিন্তু শানু মালাকার তার নিজের পারদর্শিতা দেখিয়ে যে অর্থ রোজগার করে সেই অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেয়। রবিবার মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে গিয়ে নেশা পাচারকারীর হাতে আক্রান্ত হল শানু মালাকার। মন্দির চত্বরেই শারীরিক কসরত এবং সঙ্গে ডান্স করতে গিয়ে ওই বৃদ্ধা মায়ের জন্য অর্থ সংগ্রহ করছিল সে। সেই সময় আগরতলা 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের শ্রীপল্লী এলাকার মাফিয়া তথা নেশা পাচারকারী তুষার শীলের হাতে আক্রান্ত হতে হয়েছে শানু মালাকারকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার আগরতলাস্থিত শানু মালাকারের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে কথা বলেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের ত্রিপুরা সম্পাদক নবারুণ দেব, বামপন্থী যুবনেতা শান্তনু দেব এবং শুভঙ্কর মজুমদার। এই ঘটনায় অভিযুক্ত নেশা পাচারকারী তুষার শীলকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের ত্রিপুরা সম্পাদক নবারুণ দেব এবং ত্রিপুরার বিরোধী দলনেতা তোতা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মাথায় একজন অত্যন্ত সৎ এবং দক্ষ অফিসার এখন বসেছেন, তার কাছে অনুরোধ করব এবং সরকারকে অনুরোধ করব যে এই শানু মালাকারের উপরে যে আক্রমণকারী দুষ্কৃতী একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, তার উপরে সে আক্রমণ করেছে এবং সরাসরি যে একটা নির্দিষ্ট ধর্ম মানেই হলো জেহাদি, তাদের উপাসনালয় মানেই হলো এটা সন্ত্রাসবাদীদের আখড়া, তাদের পাকিস্তানে এই যেতে হবে এইভাবে হুমকিকারী। এটার বিরুদ্ধে যে ধারাগুলির প্রযোজ্য হয়, যে ধরনের পদক্ষেপ পুলিশ নেওয়া উচিত দ্রুত নেওয়া হোক। তা না হলে পরে এই রাজ্যের আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটবে। যতই বড় বড় বিজ্ঞাপন দিক, ভালো ভালো কথা বলুক, এতে রাজ্যের আইন শৃঙ্খলার পরিবেশের এবং মানুষের মধ্যে সংহতি এবং এই কি বলে সাম্প্রদায়িক সৌহার্দ্যের এতে উন্নতি হবে না, বরঞ্চ ক্ষতিই হবে। কাজেই এটাকে ছোট করে দেখা না, আমি অনুরোধ করব সরকার দ্রুত পদক্ষেপ নিক। শানু মালাকার গত কয়েক বছরে তার দ্বারা গোটা বাধারঘাট এলাকায় অসংখ্য মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছে। এরকম একজন রাষ্ট্রবাদী লুটে খাওয়ার হাতে এই শানু মালাকার আক্রান্ত হয়েছেন। আমরা শানু মালাকার বাড়িতে এসেছি, তার সঙ্গে কথা বলেছি। সে অনেক আবেগ এবং কষ্টে সে বলছেন যে আর ত্রিপুরায় এই ধরনের প্রোগ্রাম সে করবেন না। আগামী 27 তারিখ সে আবার মুম্বাই চলে যাচ্ছেন। আমরা তার কাজের প্রশংসা করেছি, তাকে উৎসাহিত করার চেষ্টা করেছি যে না, এই কাজ তোমার চালিয়ে যেতে হবে। ফলে আমাদের যে সংস্কৃতি শেষ করে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত এই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দিক থেকে কোনো ভূমিকা নেই। গোটা রাজ্য এই প্রশ্নে আমরা দেখি দুর্বৃত্তের হাতে মন্দির প্রাঙ্গণে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন। আমরা এই ধরনের ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি যে ছেলেটা আক্রমণ করেছেন আর যে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পার্থক্য হচ্ছে খেটে খাওয়া আর লুটে খাওয়ার। যে নিজে পরিশ্রম করে রাস্তায় ডান্স করেন, গরিব মানুষকে গত কয়েক বছরে আমাদের রাজ্যের গোটা সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে। গত পরশুদিন উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রাঙ্গণে একটা খ্যাতনামা ইউটিউবার এবং সে রাস্তায় ডান্স করে গরিব অসহায় মানুষকে অর্থ তুলে সাহায্য করেন। এই ধরনের একজন মানে উদীয়মান তরুণ যুবক শানু মালাকার, যার শুধু আমাদের রাজ্যের সংস্কৃতি গত কয়েক বছরে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে। গত পরশুদিন উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে
আমাদের রাজ্যের না, বলা যেতে পারে প্রায় দেশের একজন খ্যাতনামা ইউটিউবার। আমাদের রাজ্যের সন্তান, কিন্তু এই সময় মুম্বাইয়ে থাকেন।